কুম্ভকর্ণ 6 মাস ঘুমোতো, আর আমাদের 6 ঘন্টা ঘুমাতেই আমরা ক্লান্ত। 6 মাস তো নিরন্তর ঘুমিয়েই যেত। আমরা কি একবারে 6 ঘন্টা ঘুমাতে পারি? আমি কিন্তু পারি না। অর্থাৎ 6 ঘন্টা ঘুমাতে গেলে মাঝখানে 2-3 বার উঠতে হয়। আর এটা মূলত বয়সের জন্য হয়। আমার মতন যারা 60 পেরিয়ে 65-70-র দিকে, তাদের এটা খুব স্বাভাবিক, কারণ এটা একটা বয়সজনিত ঘটনা। শরীর তার ঠিক মতন কাজ করে না বলেই এইটা ঘটতে থাকে। এর জন্য নানা কারণ আছে, কিন্তু হয়। তা আপনি যদি আমার মতো হন, অর্থাৎ 6 ঘন্টা এক নাগাড়ে ঘুমোতে না পারেন, তাহলে আমার কথাগুলো আপনি শুনতে পারেন। আমরা কি করব? আমি একটা কলা খাই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে, 1.5 থেকে 2 ঘন্টা আগে। আর সে কলাটা পাকা কলা। এবার পাকা কলা কেন খাই, কি ইত্যাদি, সেটা পরে বলছি। কিন্তু আপনার যদি সময় না থাকে, আপনি নাও দেখতে পারেন। যদি সময় থাকে দেখুন, না হলে আপাতত এইটুক, আপনি যদি কলা খান ঘুমানোর আগে, তাহলে রাতে 3-4 বার আপনার উঠতে হবে না। আমার হয় না। আমি কোনো দিনে একবার উঠি, কখনো উঠিই না। অর্থাৎ 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমের মধ্যে আমাকে আর ডিস্টার্ব করে না। আর যদি শুনতে চান, চলুন একটু আলোচনা করি। নমস্কার, আমি গৌতম বিশ্বাস। প্রায় 70 ছুঁই বয়স। ভালো থাকার জন্য নিজে চেষ্টা করি, সেটা আপনাদের সাথে বিনিময় করতে চেষ্টা করি। অনেকে বলে ঘুমের আগে জল কম খান। একদম খাবেন না, প্রস্রাব হবে না। জল না খেলে প্রস্রাব হবে কী করে? কিন্তু ঘটনাটা সেটা নয়। ঘটনা এমন ঘটে যে যদি আমরা একদম জল না খাই, তাহলে যে প্রস্রাবটা ব্লাডারে জমে, তাতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ ঘন হয়ে যায় প্রস্রাব, আর সেটা ইরিটেশন ঘটায় ব্লাডারে। ফলে জল না খেলেও আমাকে উঠতে হয়, কারণ ওই ব্লাডার আপনাকে তাড়া দেবে, চলুন চলুন চলুন, প্রস্রাব করতেই হবে। আর যদি অনেক জল খান, তাহলেও তাই। অর্থাৎ আপনাকে জল খেতে হবে পরিমিতভাবে। জল আমি খাবো কেমন? জল খাবো অন্তত ঘুমানো যাওয়ার 2 ঘন্টা আগে জল খাবো। তারপরে জলটা খুব প্রয়োজনের বাইরে খাবো না। এবার এসে কলায়। কেন কলা খাই? কলা একটা পুষ্টিকর খাবার। এতে ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যা আমাদের শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে। এর সঙ্গে একটা কথা, যে প্রস্রাবের সাথে প্রোস্টেট গ্ল্যান্ডের একটা সমস্যা আছে, সংযোগ আছে, যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই হয়, প্রতিটা পুরুষের হয়। প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা, এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা কোনো রোগ নয়। এই যেমন দাড়ি পেকে যায়, চুল পেকে যায় বয়স হলে, ওটাও তাই। একটা সময় ছেলেদের এটা হয় যে প্রোস্টেট ধীরে ধীরে ওখানে জমতে থাকে, জমে গিয়ে প্রোস্টেটের সমস্যাটা হয়, এবং প্রস্রাব ঘন ঘন হওয়ার একটা কারণও সেই প্রোস্টেট। কিন্তু ওটা একমাত্র কারণ নয়। যাই হোক, সেটা আলাদা বিষয়, আমরা অত ডিটেলসে যাব না। আমরা শুধু জানবো যে আমরা কলা কেন খাই। কলার ভিতর যে ম্যাগনেসিয়াম আছে সেটা এই ইরিটেশন কমাতে সাহায্য করে। অর্থাৎ ব্লাডের ভিতরে যে প্রদাহ হয় বা জ্বালা করে, এই প্রস্রাবের জমে থাকার কারণ, সেইটা কমিয়ে দেয়। ফলে প্রস্রাবের তাড়াটা কম থাকে। সেই জন্যে কলাটা আমরা অন্যান্য পুষ্টিকর খাওয়ার হিসাবে খাই, কিন্তু বিশেষ করে প্রস্রাব বা ঘন ঘন বাইরে যাওয়া যদি আটকাতে হয়, তাহলে পাকা কলা খাওয়া অত্যন্ত প্রয়োজন। কাঁচা কলা নয়, কিন্তু কাঁচা কলা আবার উল্টো ফল করে, আয়রন বেশি থাকে, সে উল্টো ঘটনা ঘটায়। আমরাও যাব না, আমরা পাকা কলা খাবো। যে কলাটা শুধু পাকা না, একটু
কালো কালো হয়ে যায়। ডাক্তাররা বলেন, পুষ্টিবিদরা বলেন তাতে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। সুতরাং আপনি যদি আমার মতন সুস্থ থাকতে চান, আমি আমার মতন সুস্থ থাকতে বলছি, আমি আমার এটা প্র্যাকটিক্যাল, আমি নিজে যা করছি, যেভাবে ভালো থাকছি সেটাই আপনাকে বলছি। ভালো থাকার জন্যে এইটুক যদি করেন, আমরা ভালো থাকব। আপনার কোনো বিকল্প আছে? আপনি কিছু বলবেন? বলুন না। আপনি যদি বলেন 8-10 জন বন্ধু সেটা শুনতে পাবে, আমি নিজেও শুনতে পাবো, নিজেও উপকৃত হব। আসলে এটা আমাদের অভিজ্ঞতার ফসল। ডাক্তাররা বলেন, পুষ্টিবিদরা বলেন এবং অভিজ্ঞ মানুষরা যা বলেন সেই অনুসারেই আমরা এই বয়সে এসে ভালো থাকার চেষ্টা করি সবাই। আমি যেটুক বলছি আপনি হয়তো তার থেকে অনেক ভালো জানেন। আপনি কে শুনছেন, কেমন লাগছে যদি মন্তব্য করেন, আমার আরও ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।